৮০,৬৬৩ জন দর্শক। গ্যালারিতে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা। হলুদ গালিচায় যেন নেমে এসেছে এক গাঢ় বিষাদের ছায়া। ইনজুরি টাইমের ১০ মিনিট চলছে। নেইমার পেনাল্টি থেকে গোল করলেন ঠিকই, বল জালে জড়াল, কিন্তু তার চোখে মুখে কোনো আনন্দ নেই, কারণ ততক্ষণে সব শেষ। রেফারি ইসমাইল এলফাতের শেষ বাঁশি যেন বাজল এক বুক ভাঙা শব্দ হয়ে। নরওয়ের বিপক্ষে এই হার কি শুধুই একটা পরিসংখ্যান, নাকি সাম্বা ছন্দের থমকে যাওয়ার এক নির্মম সতর্কবার্তা? ম্যাচের শুরু থেকেই ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলিরা বারবার নরওয়ের বক্সে ঢুকছেন, কিন্তু নরওয়ের ডিফেন্স যেন জমাট বরফ। ১৪ মিনিটে এলো সেই প্রথম নাটকীয় মুহূর্ত। ভিআর চেকে পেনাল্টি পেল ব্রাজিল। বলের সামনে ব্রুনো গুইমারেস রানআপের মাঝে থমকে গিয়ে গোলরক্ষক অর্জান নাইল্যান্ডকে বোকা বানাতে চাইলেন তিনি, কিন্তু না, নাইল্যান্ডের চোখের পলক পড়ল না। বল আটকে গেল তার গ্লাভসে। পেনাল্টি সেফ। ঠিক ওখানেই কি মানসিকভাবে প্রথম ধাক্কাটা খেল সেলেসাওরা। এরপর নরওয়ে মাঝমাঠে শুরু করলো তাদের পিন পয়েন্ট পাসিং। ছোট ছোট পাসে বলের নিয়ন্ত্রণ নিয়ে নিল তারা। ব্রাজিলিয়ানদের যেন বল ছুঁতেই দিচ্ছিল না। সময় যত গড়াচ্ছে, ডাগআউটে কার্লো আনচেলত্তির কপালের ভাঁজ তত চওড়া হচ্ছে। প্রথমার্ধের ঠিক আগে মার্টিন ওডেগার্ডের একটা ভয়ঙ্কর শট দারুণ রিফ্লেক্সে আটকে দেন অ্যালিসন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এনরিকো সুযোগ পেলেন। ৫৯ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া তার শটটা পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেল। ৬৭ মিনিটে মার্টিনেল্লিকে তুলে নিয়ে আনচেলত্তি মাঠে নামালেন নেইমারকে, শেষ একটা ট্যাকটিক্যাল চাল হিসেবে। ৭৫ মিনিটে অ্যালিসন আবারও এক অবিশ্বাস্য সেভে বাঁচান ব্রাজিলকে, কিন্তু ৭৯ মিনিট মাঠের চিত্রনাট্য পুরোপুরি পাল্টে গেল। আন্দ্রেয়াস শেলডেরুপের একটা মাপা লফটেড পাস। বক্সের ভেতর স্পেস খুঁজছিলেন আর্লিং হালান্ড। বলটা হাওয়ায় ভাসতেই হালান্ডের সেই ভয়ঙ্কর লাফ। অ্যালিসনকে কোনো সুযোগ না দিয়ে একেবারে বুলেট গতির এক হেডার। ০-১। স্তব্ধ পুরো স্টেডিয়াম। ব্রাজিলের বুকে তখন সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা। গ্যালারিতে তখন দর্শকদের নখ কামড়ানো উত্তেজনা। কিন্তু ৯০ মিনিটে নরওয়ে দিল কফিনের শেষ পেরেক। সেই শেলডেরুপের নিখুঁত পাস আর বক্সের ঠিক বাইরে থেকে হালান্ডের সেই ট্রেডমার্ক ফিনিশ। বল সোজা ডান দিকের জালে। ০-২। ইনজুরি টাইমের ১০ মিনিটে নেইমার পেনাল্টি থেকে একটা গোল শোধ করেছেন, কিন্তু সেলিব্রেশনের কোনো শক্তি তখন আর তার মাঝে অবশিষ্ট নেই। বল হাতে নিয়ে মাথা নিচু করে সেন্টারের দিকে ফেরা। হলুদ জার্সিগুলো যেন বলছে এক চাপা হাহাকারের গল্প। শেষ মুহূর্তের এই চরম স্নায়ুচাপ আর ফুটবলের এই অদ্ভুত অনিশ্চয়তা যদি আপনারও হার্টবিট বাড়িয়ে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ব্রাজিলিয়ানদের জন্য এটা হয়তো কেবলই একটা হার নয়। আর্লিং হালান্ডের সেই দুটো গোল আর নাইল্যান্ডের সেই ঠান্ডা মাথার পেনাল্টি সেভ অনেকদিন এক অদৃশ্য দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়াবে সেলেসাওদের। স্টেডিয়ামের আলো নিবলেও এই হারের অন্ধকার কাটতে সময় লাগবে বেশ।